আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 27 পেজ দেখো, দেখতে দেখতে আমরা একদম চ্যাপ্টারের শেষের দিকে চলে আসছি, একদম চ্যাপ্টারের লাস্ট পার্টে এখন আমরা। সো আজকের এই ক্লাসে হচ্ছে আমরা পড়বো ভেক্টরের গুণ। দেখো ভেক্টরের গুণন কি পড়বো ভাইয়া? ভেক্টরের গুণন। এখন একটা জিনিস তোমাদের বুঝতে হবে, ভেক্টর 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 মনে করো দুইটা ভেক্টর রাশি, এটা একটা ভেক্টর রাশি, এটা কি? এটা হচ্ছে একটা ভেক্টর রাশি এ ভেক্টর, এটা আরেকটা ভেক্টর রাশি বি ভেক্টর রাশি মনে করো, এদের মধ্যবর্তী কোণ থিটা। এখন একটা ভেক্টর রাশি এর মান দেখো, এটা যদি আমরা একদম 3D প্রকাশ করি, মনে করো আমরা লিখলাম 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ, মানে ij ক্যাপ এগুলা দিয়ে একক মানে আয়ত একক ভেক্টর দিয়ে প্রকাশ করলাম। বি ভেক্টর মনে করো আমার 3 মাইনাস 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ। তো এইভাবে দেওয়া আছে, ঠিক আছে? তো এইভাবে দেওয়া থাকলে বা ভেক্টর রাশি কিভাবে প্রকাশ করে এটা তুমি জানো। এখন ভেক্টরের গুণন জিনিসটা কি? দেখো ভেক্টরের গুণ কি রকম হইতে পারে? ভেক্টরের গুণ এরকম হইতে পারে, দেখো একটা হইতে পারে ভেক্টরের সাথে স্কেলার গুণ, দেখো মানে স্কেলার রাশির সাথে ভেক্টর রাশির গুণ, ঠিক আছে? এবং আরেকটা হইতে পারে তোমার ভেক্টরের সাথে ভেক্টর গুণ। কি ভাইয়া? ভেক্টরের সাথে ভেক্টর গুণ এরকম হইতে পারে। একটা হচ্ছে স্কেলার রাশির সাথে ভেক্টর গুণ, আরেকটা কি? আরেকটা হচ্ছে ভেক্টরের সাথে ভেক্টর গুণ। এখন স্কেলার রাশির সাথে যদি ভেক্টর গুণ করি তাহলে কি রকম কাহিনীটা হয়? মনে করো স্কেলার রাশি একটা, যেগুলো আছে 3 2 5 এগুলা মান, সো এগুলোর সাথে আমি একটা ভেক্টর রাশি গুণ করতেছি, মনে করো ভেক্টর রাশি কি i ক্যাপ প্লাস 2j ক্যাপ, যে কোনো একটা গুণ করতেছি মনে করো। তাই আমি ওইভাবে প্রকাশ করি, একটা স্কেলার রাশি যদি m হয় এবং m এর সাথে একটা ভেক্টর রাশি, এটা ভেক্টর রাশি মনে করো a একটা ভেক্টর রাশি, এটা যদি গুণ করি তাহলে গুণটা কিভাবে কাউন্ট হবে এবং এটা রেজাল্ট কি আসবে? দেখো স্কেলারের সাথে ভেক্টর গুণ করলে সব সময় রেজাল্ট আসবে, বুঝছো? এই জায়গা থেকে রেজাল্ট আসবে ভেক্টর রাশি, গুণফল কি আসবে? গুণফল আসবে ভেক্টর রাশি, ঠিক আছে? এবং ভেক্টরের সাথে যদি আমরা ভেক্টর গুণ করি তাহলে কোনো কোনো সময় রেজাল্ট স্কেলার আসতে পারে, কোনো কোনো সময় রেজাল্ট ভেক্টর আসতে পারে। কেন কাহিনীটা হয় আমরা দেখবো একটু পরে। তো m ইন্টু এ, এমন মনে করো m এর মান হচ্ছে 3, এই যে a একটা ভেক্টর, m এর মান মনে করো 3, a একটা ভেক্টর যেটার মান হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস k ক্যাপ, কথার কথা এটা লিখলাম। সো a ভেক্টরের মান কি? 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস k ক্যাপ। সো এই গুণটা স্বাভাবিক গুণের মতো ডিরেক্ট হয়ে যাবে। দেখো 3 দুগুণা 6i ক্যাপ হবে প্লাস 3 তিরিঙ্গা 9j ক্যাপ হবে প্লাসে মাইনাসে মাইনাস 3k ক্যাপ হবে। এইভাবে এটা তো এইটা সাধারণ। তো এখানে আমরা যে আনসারটা পাইছি, তুমি দেখো ওইটা কি? ওইটা একটা ভেক্টর রাশি না? তো যে আনসার পাইছি ওইটা একটা ভেক্টর রাশি। ওইটা কি? ওইটা হচ্ছে একটা ভেক্টর রাশি। তো আমরা ভেক্টরের স্কেলার এবং ভেক্টর রাশির গুণফল যেটা, এটা তো আমরা পাইলাম স্কেলার ইনটু ভেক্টর। এখন এই যে ভেক্টর এবং ভেক্টরের যে গুণ আছে, এই গুণটা আবার দুই প্রকার, মানে দুই রকমের হইতে পারে। একটা হচ্ছে স্কেলার গুণন বা ডট গুণন। একটা কি? একটা হচ্ছে স্কেলার গুণন বা ডট গুণন, স্কেলার গুণন বা ডট গুণন, এটা হচ্ছে একটা। এবং আরেকটা হইতেছে ভেক্টর গুণন বা ক্রস গুণন। আরেকটা কি? আরেকটা হইতেছে ভেক্টর গুণন। আরেকটা কি? আরেকটা হইতেছে ভেক্টর গুণন বা ক্রস গুণন। আরেকটা কি? আরেকটা হইতেছে ভেক্টর গুণন। ভালো মতো বুঝো, ভেক্টর গুণন বা ক্রস গুণন, ঠিক আছে? আরেকটা কি? ভেক্টর গুণন বা ক্রস গুণন। বুঝতে পারতেছো জিনিসটা? ওকে, এখন দেখো এই যে স্কেলার গুণন বা ডট গুণন, এটা আমরা একটু পড়ি। দেখো স্কেলার গুণন, এখান থেকে তুমি কি পাবো আমি তোমারে বলি। স্কেলার গুণন মানে হইতেছে, দেখো দুইটা ভেক্টর রাশি, মনে করো এ ভেক্টর আর বি ভেক্টর। তো এইগুলার যখন দেখো মাঝখানে ডট দিয়ে আমরা গুণ করবো, এটাতে বলা হয় ডট গুণন, ঠিক আছে? এটার আনসার সব সময়, এটার আনসার আসবে একটা স্কেলার রাশি, এটা থেকে যে আনসার পাবো এই আনসারটা হবে একটা স্কেলার রাশি, ঠিক আছে? এবং ভেক্টর গুণন মানে কি? ভেক্টর গুণন মানে হচ্ছে যে এই এ ভেক্টর এটার সাথে বি ভেক্টরের ক্রস গুণন করবো, মাঝে হচ্ছে ক্রস থাকবে, মাঝে কি থাকবে? ক্রস থাকবে। তো এটাকে বলা হয় ক্রস গুণন। এটা থেকে যে আনসার আসে ওই আনসার হবে আমাদের ভেক্টর রাশি, এটা থেকে যে আনসার আসবে ওই আনসার হবে আমাদের ভেক্টর রাশি। সবসময় মনে রেখো ভেক্টরের ডট গুণনে আমরা কি পাই? দেখো ভেক্টর এবং ভেক্টরের গুণনের মধ্যে ডট গুণনে আমরা কি পাই? আনসার একটা স্কেলার রাশি পাই, এবং ক্রস গুণনে আনসার একটা ভেক্টর রাশি পাবো। এখন এই যে ডট গুণন যেটা আছে এ ডট বি, ঠিক আছে? তো এটা তো আমার স্কেলার গুণন, তাই না? এখন এই স্কেলার গুণন বা ডট গুণন এটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। দেখো স্কেলার গুণন,
স্কেলার গুণন অথবা ডট গুণন। তো এটা হচ্ছে কি, এটার সংজ্ঞা কিভাবে লেখা যায় দেখো, স্কেলার গুণন বা ডট গুণন এমন একটা জিনিস যেটাতে কি যদি এরকম যদি দুইটা ভেক্টর রাশির গুণফল আমাদের একটা স্কেলার রাশি আসে, তাহলে ওই গুণটাই হচ্ছে আমার ডট গুণন বা স্কেলার গুণন। যেমন ধরো এ একটা ভেক্টর রাশি মনে করো 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস কে ক্যাপ, বি আর একটা ভেক্টর রাশি মনে করো মাইনাস 3i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 3k ক্যাপ, এটা মনে করো বি আর একটা ভেক্টর রাশি। তো এই দুইটার যখন আমি ডট গুণন করব, দেখো এ ডট বি এইভাবে যখন লিখবো এটা হবে ডট গুণন। এখন একটা জিনিস বুঝো, এই ডট গুণনটা কিভাবে হয় ভাই তোমারে বুঝাই। এ ডট বি ভেক্টরের যে ডট গুণন, এই ডট গুণনের শর্ত হইতেছে দেখো এ ডট বি, এটা মানে হইতেছে দেখো এ ভেক্টরের সাথে আচ্ছা তোমার আরো ক্লিয়ারলি বুঝে, মনে করো এটা হচ্ছে আমার এ ভেক্টর, হ্যাঁ এটা হচ্ছে এ ভেক্টর, এবং এটা মনে করো হচ্ছে আমার বি ভেক্টর, এটা কি এটা হচ্ছে বি ভেক্টর, এটা কি এটা হচ্ছে বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ থিটা মনে করো। এখন এই যে এ ডট বি এটা মানে কি, এটা মানে হইতেছে দেখো এটার গুণফল কিভাবে তুমি বের করবা, এই এ ভেক্টরের সাথে তুমি কি গুণ করবা, এই যে এ ডট বি এটা এ ভেক্টরের সাথে, দেখো এটা কি রকম গুণ হবে, এ ভেক্টর গুণ, ভালো মতো বুঝো এই গুণটা কিরকম হবে, এ ভেক্টর গুণ, দেখো এ ভেক্টর গুণ এবং এ ডট বি না, এখানে হবে এ ভেক্টরের সাথে এর দিকে বি এর যে উপাংশ আছে ওই উপাংশের গুণটা হবে, কি বলছি এ ভেক্টরের সাথে এ এর দিকে বি এর উপাংশটা গুণ হবে, এটা তো আমরা পাইছি এ ভেক্টর। এখন তুমি আমারে বলো এই এ এর দিকে বি এর উপাংশ কি, এই যে বি ভেক্টর আছে এটার উপাংশ কি, উপাংশ কেমনে বের করে, মনে করো এখান থেকে যদি আমরা আলো ফেলি বা একটা চিন্তা করো যে এখান থেকে আমরা ছায়া ফেলতেছি, আলো ফেলতেছি, তো এটার ছায়া এসে যে জায়গায় পড়বে, এটার ছায়া এসে মনে করো এই জায়গায় পড়তেছে, দ্যাট মিনস এই যে এইটা পাইছি, এই যে এই অংশটা পাইতেছি, এই অংশটাই কি ভাইয়া, এই অংশটাই হইতেছে আমার, এই অংশটাই হচ্ছে আমার বি এর উপাংশ, কার দিকে এ এর দিকে, মানে যে এ ভেক্টরের উপর বি এর উপাংশ, তাই না, মানে এ এর দিকে বি এর উপাংশ, তাহলে এটা যদি থিটা হয়, তাহলে এই বি ভেক্টরের যে এই উপাংশ এটা আনুভূমিক উপাংশের মতো কাজ করতেছে না, তাহলে এটা কি হবে, এটা অবভিয়াসলি হবে দেখো বি cos থিটা, কি হবে বি cos থিটা, এটা আনুভূমিক উপাংশ। এই যে বি ভেক্টর আছে না, বি ভেক্টরের এই যে উপাংশটা এটা কি, এটা হচ্ছে বি cos থিটা, এটা কি বি cos থিটা। আমরা জানি এরকম একটা যদি ইয়ে থাকে, এটা যদি থিটা হয় তাহলে এটার উপাংশ এই আনুভূমিক বরাবর cos থিটা উলম্ব বরাবর sin থিটা হয়, তাহলে এটা হচ্ছে বি cos থিটা। তো আমার এই ডট গুণনের মানটা হচ্ছে আসলে এ ভেক্টর ইনটু, দেখো এ ভেক্টরের মান, ডট গুণনটা কি হবে, এ ভেক্টরের মান, এ ডট বি মানে হচ্ছে এ ভেক্টরের মান ইনটু এর দিকে বি এর উপাংশ, তুমি এ ভেক্টরের মানের সাথে এই এ ভেক্টরের দিকে বি ভেক্টরের উপাংশরে গুণ করলে যেটা পাবো ওইটা হচ্ছে ডট গুণন। কি বলছি, এ ভেক্টরের মানের সাথে এর দিকে বি এর উপাংশরে গুণ করলে যেটা পাবো ওইটাই হচ্ছে তোমার কি, ওইটা হচ্ছে ডট গুণন। তাহলে এই জায়গাটা ভালো মতো চিন্তা করে দেখো, এখানে এ ভেক্টরের মান কি, আমি পেলাম এই জায়গায় এ ডট বি, তাহলে এ ভেক্টরের মান কি ভাই, এ ভেক্টরের মান হচ্ছে যে এরকম এইভাবে আমরা লিখতে পারি, তাই না, এটা হচ্ছে এ ভেক্টরের মান, অথবা শুধুমাত্র ভেক্টর সাইন না লিখে ডাইরেক্ট এ যদি লিখি এটাও ভেক্টরের মান বোঝায়। তাহলে এটা ইনটু কি এর দিকে বি এর উপাংশ, দেখো এর দিকে বি এর উপাংশ কি, এ ভেক্টরের উপর বি এর উপাংশ কি পাইছি, বি cos থিটা পাইছি, তাই না, বি cos থিটা পাইছি। তাই দেখো এখান থেকে আমরা কি পেলাম, এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি cos থিটা, এটা তো গুণ তো আর বুঝতে, এটা কি পেলাম, এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি cos থিটা, এটাই হচ্ছে আমার ভেক্টরের ডট গুণন। এ ডট বি সমান কি পেলাম, এ বি cos থিটা, এ ডট বি সমান কি পাইছি, এ বি cos থিটা, এটাই ডট গুণন, সো এখান থেকে যে আনসারটা পাবো এই আনসারটা সব সময় স্কেলার আসবে। তো আমরা ডট গুণন এ ডট বি সমান কি লিখতে পারবো, এ বি cos থিটা, এটা বুঝো, কারণ ডট গুণনটা কেমনে করে এই জিনিসটা তো শিখতে হবে, তাই না। ওকে ভাই তোমারে দেখাই, তুমি আসলে জানো একটু বেসিক তোমারে বুঝাই, মনে করো আমার এ ভেক্টরটা এরকম দেওয়া আছে, মনে করো এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ, মানে এই যে সহগগুলো আর কি, জে ক্যাপের সহগ, মানে এটা তো ওয়াই অক্ষের দিকে, তাই না, অবভিয়াসলি এজেড কে ক্যাপ, তারপরে
বি একটা ভেক্টর মনে করো দেওয়া আছে এ ওয়াই আই ক্যাপ প্লাস এই বি, তো তাহলে এটা হবে বি এক্স আই ক্যাপ, এটা হবে বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ, এটা মনে করো দেওয়া আছে। এটা কি? এটা হচ্ছে বি ভেক্টরের মান। এখন আমি যদি এ এবং বি এইটার ডট গুণন যদি করি, এ ডট বি সমান কি আসবে? তাহলে আমি কি করব? প্রথমে আমি এটা লিখলাম, এই যে এ ভেক্টর সমান এটা দেওয়া আছে না, এটা আমি এই জায়গায় লিখলাম, লিখছি লেখার পরে এটার সাথে বি ভেক্টরে গুণ করব। এটা হচ্ছে বি ভেক্টর, তাই না? বলে এটা হচ্ছে আমার বি ভেক্টর, ঠিক আছে? এটাই কি? এটা হচ্ছে বি ভেক্টর। এখন দেখো এই দুইটা গুণ করব, ভালো মতো বুঝো। এই দুইটা কি করব? এই দুইটা হচ্ছে আমরা গুণ করব, এই দুইটা গুণ করব। এখন তার আগে তোমার একটা জিনিস বুঝাইতে হবে, এই দুইটা গুণ করার আগে আমরা যখন হচ্ছে আমরা ইয়েগুলা জানি, মনে করো হচ্ছে ডাইমেনশন গুলা, এইদিকে এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি এক্স অক্ষ হয়, ঠিক আছে, এবং এটা যদি হচ্ছে আমরা জেড অক্ষ ধরি, মানে ডিরেক্ট উলম্ব বরাবর জেড অক্ষ, এবং এটা যদি ওয়াই অক্ষ হয়, ঠিক আছে, তুমি এটা চিন্তা করো, মনে করো এ এবং এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এই দুইটা মধ্যবর্তী কোণ থাকে কত? 90 ডিগ্রি থাকে। তোমরা 3D ডাইমেনশন চিন্তা করো, এই এক্স হচ্ছে কি? এক্স হচ্ছে মনে করো দৈর্ঘ্য বরাবর, ওয়াই কাজ করতেছে প্রস্থ বরাবর, এবং জেড কাজ করতেছে উচ্চতা বরাবর। তাহলে এই দিকে হচ্ছে আছে আমার আই ক্যাপ, এই দিকে হচ্ছে, এই দিকে না, এই দিকে আছে হচ্ছে আমার জে ক্যাপ, এবং এটা যেহেতু উচ্চতা বরাবর ধরতেছি, এটা হবে আমার কে ক্যাপ। এবং এই জায়গায় তুমি চিন্তা করো, তুমি ভালো মতো চিন্তা করো, তোমার গড়ের মধ্যে দেখো, আমাদের দৈর্ঘ্য যদি এই দিকে হয়, তাহলে প্রস্থ এই দিকে হয়, এদের মধ্যবর্তী কোণ কত হয়? 90 ডিগ্রি হয়। এবং মনে করো দৈর্ঘ্য যদি এই বরাবর হয়, উচ্চতা হয় ঠিক খাড়া এটার উপর দিকে, তো এদের মধ্যবর্তী কোণ কত হয়? 90 ডিগ্রি হয়, ঠিক আছে? সেম প্রস্থের সাথেও উচ্চতা কত? দেখো মনে করো প্রস্থ আমার এই দিকে, তো প্রস্থের সাথে উচ্চতা যেটা, তুমি 3D চিন্তা করো, তোমার গড়ের ভিতরে দেখো, এই যে মনে করো গড়ের একটা অংশের দৈর্ঘ্য, একটা অংশের প্রস্থ ধরো, দেয়ালটার উচ্চতা ধরো, তাহলে এই দৈর্ঘ্যের সাথে দেয়ালটা কত ডিগ্রি কোণে আছে? 90 ডিগ্রি খাড়া উঠছে, তাই না? ঠিক আছে, এবং তোমার দৈর্ঘ্যের সাথে প্রস্থ দেখো, দৈর্ঘ্য এইদিকে হলে প্রস্থ এইদিকে, দৈর্ঘ্যের সাথে প্রস্থ কত? 90 ডিগ্রি কোণে। দ্যাট মিনস এই জায়গায় প্রত্যেকটার মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, প্রত্যেকটার মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। মানে আই এর সাথে যে ক্যাপ, আই এর সাথে কে ক্যাপ, এই প্রত্যেকটা কোণ হচ্ছে এই জায়গায় কত? 90 ডিগ্রি করে এগুলো, ঠিক আছে? এখন দেখো আমরা যদি আই ডট আই গুণ করি, তাহলে কাহিনী কি হবে? মনে করো আমরা এগুলা জানতে চাইতেছি যে আই ডট আই সমান কত। এটা দেখে আমরা মনে করো জানতে চাইতেছি আই ডট আই, তারপরে জে ডট জে, ঠিক আছে, কে ডট কে, এইগুলার মান কত? এগুলার মান কত হবে? তাহলে আই ডট আই মানে কি? দেখো আই ডট আই মানে কি হবে বলো? আই ডট আই মানে হচ্ছে আই, দেখো আমরা যেভাবে পড়ছি, এ ডট বি মানে কি? এ ডট বি মানে হচ্ছে এবি কস থিটা, এবি কস থিটা, ঠিক আছে? আই ডট আই মানে কি? তাহলে আই ডট আই মানে কি হবে? আই ইন্টু আই, মানে এই আই ভেক্টরের মান ইন্টু আই ভেক্টরের মান ইন্টু কস থিটা, এইভাবে। এখন আই কি? এটা তো একক ভেক্টর, এই যে আই ক্যাপ, এটার মান কি? এক, এটা একক না, তাহলে এটার মান 1, এটার মানও কি 1। তাহলে এই আই আর আই এর মধ্যবর্তী কোণ কত বলো তো? আই আর আই, এই যে এইদিকে আই এইদিকে আই, মানে এইদিকে আই ক্যাপ এইদিকে আই ক্যাপ, তাহলে দুইটার মধ্যবর্তী কোণ আছে না? একই দিকে দুইটা, তাহলে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। এখান থেকে লিখতে পারবো এই যে এ ডট বি সমান এবি কস থিটা, তাহলে আই ডট আই সমান কি? এই যে এ আর বি কি? এ এর মান হচ্ছে এ, এই বি ভেক্টরের মান হইতেছে বি, তো এই জায়গায় আই ক্যাপের মান হইতেছে 1, এই আই ক্যাপের মান হইতেছে 1, 1 ইন্টু 1, এই জায়গায় কি হবে? কস থিটা, থিটা কত বলো? কস থিটা, থিটা কত? এই যে আই এবং আই এর মধ্যবর্তী কোণ, এইদিকে আই, দুইটা আই, তো তাহলে আই দুইটা তো একই দিকে, তাহলে এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তাহলে কস 0 ডিগ্রি হবে। এখন দেখো কস 0 ডিগ্রি মান হইতেছে 1, তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1, আনসার আসবে 1, ঠিক আছে? সেম ভাবে জে ডট জে, এটারও দেখো জে এর মান হইতেছে 1, এই যে ক্যাপের মান হইতেছে 1, এদের মধ্যবর্তী কোণ হইতেছে 0 ডিগ্রি, তো এটা হিসাব করলে এটার মান 1 আসবে, এটার মান 1 আসবে। তো মনে রাখবা আই ডট আই এর মান হচ্ছে 1, জে ডট জে এর মান হচ্ছে 1, কে ডট কে এর মান হইতেছে 1। এই বুঝতেছো তোমরা? ওকে, এইবারে চিন্তা করো, যদি এরকম বলে যে আই ডট জে এর মান কত, আই ডট জে এর মান কত, তাহলে কি হবে? দেখো এই আই ভেক্টরের মান হইতেছে 1, জে ভেক্টরের মান হইতেছে 1, যেহেতু এটা হচ্ছে একক ভেক্টর, জে ক্যাপের মান হইতেছে 1, তাহলে আই আর জে এর মধ্যবর্তী কোণ কত ভাইয়া? এই যে মনে করো আই আর জে এর মধ্যবর্তী কোণ তো 90 ডিগ্রি, তাহলে আমরা যখন হিসাব করি, দেখো এ ডট বি সমান এবি কস থিটা হয়, এখানে কিভাবে কাহিনীটা হয়? এই যে এ হচ্ছে এইদিকে, বি এই ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ থিটা, তাহলে সেম ভাবে এটা যদি আই হয়, এটা যদি জে হয়, তাহলে এর মধ্যবর্তী কোণ যে 90 ডিগ্রি, তাহলে এটাই হবে থিটা। দ্যাট মিন্স 1 ইন্টু 1 ইন্টু কস
90 ডিগ্রি হবে। এখন বলো cos 90 ডিগ্রি মান কত? 0 না? তাহলে 1 ইন্টু 1 ইন্টু 0 হবে, তো 0 মানে কত? 0। এজন্য তুমি আই এর সাথে জে গুণ দাও অথবা আই ডটের সাথে কে গুণ দাও, এইগুলার ডট গুণনের মান 0ই আসবে। আই ডট কে সমান 0 আসবে। সেম ভাবে যদি তুমি জে ডট কেও করো, দেখো জে ডট কেও যদি করো, দেখো এটা জে ভেক্টর, এটা কে ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে আনসার কি হবে? 1 ইন্টু 1 ইন্টু cos 90, cos 90 এর মান 0, তাহলে এটাও 0 আসবে। তো সবসময় মনে রাখো আই ডটের সাথে যদি আমি আই ডট গুণ দেই, মানে আই ক্যাপের সাথে যদি আই ক্যাপের ডট গুণন করি, আনসার আসবে কত? 1। জের সাথে জে গুণ দিলে 1, কে সাথে কে গুণ দিলে 1, বাট আই এর সাথে জে বা জের সাথে কে বা জের সাথে মানে হচ্ছে মনে করো আই এর সাথে কে বা জের সাথে কে, এগুলা গুণ দিলে আনসার কত আসবে? 0। কেন 0 আসবে? কজ আই আর জের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। আই আর কে যদি হিসাব করি, আই আর কে এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। সো এখানে আমার সূত্র মতে ডট গুণন সমান কি? এদের মানের গুণফল সাথে cos থিটা, তো cos 90 ডিগ্রি মান তো 0 চলে আসবে। এজন্য জে ক্যাপের সাথে কে ক্যাপ গুণ দিলে 0, আই ক্যাপের সাথে জে ক্যাপ গুণ দিলে 0, আই ক্যাপের সাথে কে ক্যাপ গুণ দিলে 0, এগুলো মনে রাখো। তো এইটা দেখো আমরা জাস্ট এই দুইটা ডট গুণন করব, তো এইগুলা গুণ আকারে আছে। তো আমি কি করব? এইগুলা জাস্ট গুণ করি, তো একটু দেখো তো। এটার সাথে এটা যদি গুণ দেই, এক্স আই ক্যাপ আর বি এক্স আই ক্যাপ গুণ দিলে কি হবে? এক্স বি এক্স আই ক্যাপ ইন্টু আই ক্যাপ, ভালো মতো বুঝো, আই ডট ইন্টু আই ডট, তাই না? প্লাস এটার সাথে যদি এটা গুণ দেই, এক্স বি ওয়াই কি হবে? আই ডটের আই ক্যাপের সাথে জে ক্যাপ গুণ হবে, আই ক্যাপ ডট জে ক্যাপ, তাই না? এখন দেখো এরপরে কি, এরপরে হচ্ছে কি করছি আমি, এক্স দিয়ে এখন এটারে গুণ দিই, বিজেড রে, এটা হবে এক্স বিজেড আই ক্যাপ আর জে ক্যাপ গুণ হইল, আই ক্যাপ আর জে ক্যাপ না, এটা হচ্ছে কে ক্যাপ। এরপরে দেখো সেম ভাবে এটা দিয়ে আমি এগুলারে গুণ দিব, তাই না? এই দুটার ডট গুণন তো করতেছি, এ ভেক্টরের মান মনে করছি এটা, বি ভেক্টরের মান এটা দেওয়া আছে। এ ওয়াই দিয়ে এই বি এক্স এর গুণ দিলে কি হবে? এ ওয়াই বি এক্স, ঠিক আছে? এটা জে ক্যাপ, এটা আই ক্যাপ, তাহলে জে ডট আই প্লাস এ ওয়াই আর বি ওয়াই গুণ দাও, তাহলে এ ওয়াই বি ওয়াই, এ ওয়াই কত? এ ওয়াই হচ্ছে জে ক্যাপ ইন্টু বি ওয়াই হচ্ছে জে ক্যাপ, প্লাস এ ওয়াই এর সাথে বিজেড গুণ দাও, এটা কি হবে? এ ওয়াই বিজেড, এটা হচ্ছে জে ক্যাপ ডট এটা হচ্ছে কে ক্যাপ, প্লাস এটা দেখো এজেড কে ক্যাপ, তাই না? তাহলে এজেড কে ক্যাপ, তাহলে এজেড দিয়ে গুণ দাও, আমরা গুণ করি, এজেড বি এক্স হবে, এজেড বি ওয়াই হবে, এজেড বিজেড হবে, তাহলে এজেড বি এক্স, এটার সাথে কে ক্যাপ আছে, এটার সাথে আছে আই ক্যাপ, ভালো মতো বুঝো। এটার সাথে যখন এটা গুণ দিব, এজেড বি ওয়াই, ঠিক আছে? এটার সাথে কে ক্যাপ, এটার সাথে জে ক্যাপ, তাহলে কে ক্যাপ ডট জে ক্যাপ হইল। এটা দিয়ে এটারে গুণ দাও, এজেড বিজেড, এজেড বিজেড, এটার সাথে কে, এটার সাথে কে, তাহলে কে ডট কে। এমন একটা জিনিস বুঝো, আই ক্যাপ আর আই ক্যাপের মান কত? আই ক্যাপ ইন্টু আই ক্যাপ মানে হচ্ছে 1, এটা আমি জানি। এখন দেখো এই জায়গায়, এই জায়গাটাতে আই ডট জে আছে, তাহলে আই ডট জে এর মান কত ভাই? আই ডট জে এর মান 0, যেহেতু আই ক্যাপের সাথে জে ক্যাপ মানে এইগুলো একক ভেক্টর ডিফারেন্ট, যদি দুইটা ডট গুণ আনসার 0 আসবে, তাহলে এটা পুরোটা 0 চলে আসবে। আই ক্যাপের সাথে কে ক্যাপ গুণ আছে, দ্যাট মিন্স এই দুইটা গুণফল 0, দ্যাট মিন্স পুরোটা 0 চলে আসবে। জে এর সাথে আই 0 চলে আসবে, জে এর সাথে জে, দ্যাট মিন্স এটাতে মান আছে জে ডট জে সমান 1, দ্যাট মিন্স এটার মান আসবে একটা। জে এর সাথে কে আছে, তাহলে জে ডট কে সমান তো 0, তাহলে এটা পুরোটা 0 হয়ে যাবে। কে এর সাথে আই 0 হয়ে যাবে, কে এর সাথে জে 0 হয়ে যাবে, এটাতে কে এর সাথে কে আছে, এটার মান থাকবে। এখন দেখো ভালো মতো বুঝো কি থাকবে, কি থাকবে? এক্স বি এক্স, ঠিক আছে? আই ক্যাপ আর আই ক্যাপের ডট গুণন তো 1, তাহলে এক্স বি এক্স থাকবে, 1 তো আর লেখা লাগবে না। জে জে ডট জে মানে কি? জে ক্যাপ ডট জে ক্যাপ মানে কি হবে? 1, এটা 1 হইলে এটার সাথে যেটা ওইটাই হবে আনসার, এ ওয়াই বি ওয়াই। সেম ভাবে এই জায়গা থেকে পাবা এজেড বিজেড, এজেড বিজেড। সো এইভাবেই তোমার হচ্ছে আনসার। মনে করো এ সমান এইটা হয় যদি আর বি সমান এইটা হয়, তাহলে এ ডট বি সমান হইতেছে এইটা, এটা থেকে এ ডট বি সমান কি আসবে? এ ডট বি সমান আসবে, দেখো এইটার আই ক্যাপের সহগের সাথে এটার আই ক্যাপের সহগ গুণ হইতেছে, ঠিক আছে? এটার জে ক্যাপের সহগের সাথে এটার জে ক্যাপ গুণ হইতেছে, জাস্ট চিন্তা করে দেখো, এ ওয়াই বি ওয়াই না, এ ওয়াই বি ওয়াই, এক্স বি এক্স, এটার কে ক্যাপের সহগের সাথে এটার কে ক্যাপের সহগটা গুণ হইতেছে, এজেড বিজেড। সো এটাই হচ্ছে ডট গুণফলের মান, এইভাবে ডট গুণফলের মান আসে, ঠিক আছে? এইভাবে এইগুলো হিসাব নিকাশ করে, বুঝছো? ওকে, তো এগুলো আসলে কঠিন না, তুমি তুমি এইভাবে তো এত ইয়ে করা লাগবে না, তুমি জাস্ট দেখলেই বুঝবে। দেখো আমরা যখন হিসাব করব, মনে করো এ ক্যাপ ইজ ইকুয়াল টু, সরি এ ভেক্টরের মান বলা আছে 2 আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। বি ভেক্টরের মান মনে করো বলা আছে 3 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। যখন আমরা এ ডট বি গুণটা করব, তা সাধারণ আমরা দেখছো কিভাবে
এখানে এখানে কি পাইছি দেখো, এক্স এর এই যে আই ক্যাপের সহগের সাথে এটার আই ক্যাপের সহগটা জাস্ট গুণ হইতেছে, নাথিং এলস। জে ক্যাপের সহগের সাথে এটার জে ক্যাপের সহগটা জাস্ট গুণ হইতেছে, এটার কে ক্যাপের সহগের সাথে এটার কে ক্যাপের সহগটা গুণ হইতেছে, এজেড বিজেড। তো এইভাবে এই জায়গায় জাস্ট গুণ করে দিবে, ঠিক আছে? তাহলে দেখো 3 দুগুণা কত 6, এটার ক্ষেত্রে দেখো প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণা 6, এটার ক্ষেত্রে দেখো প্লাসে মাইনাসে মাইনাস 4 আর এটার সহগ 1। এই যে আনসার কি হলো 6 মাইনাস 7, আনসার আসলো -1। তাহলে এ ডট বি এর মান কত আসলো, এটার এ ডট বি এর মান আসলো -1, এটার এ ডট বি এর মান কত আসছে, এটার এ ডট বি এর মান -1 আসছে। আশা করি বুঝতে পারছো। তো এইভাবে হিসাব নিকাশ আসলে হয়। তখন আমরা এই টাইপের একটা ম্যাথ সলভ করি, তাইলে বুঝতে পারবা। দেখো এই জায়গায় আমারে বলছে এ ভেক্টর এইটা, বি ভেক্টর এইটা, এ ও বি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বসে। একদম ইজি, ভালো মতো চিন্তা করে দেখো আমরা কি শিখছি। আমরা শিখছি এ ডট বি সমান এ বি কস থিটা। এই সূত্রটা এই মাত্র শিখলাম। এ ডট বি সমান কি, এ ডট বি সমান হচ্ছে এ বি কস থিটা। তাহলে এ ডট বি সমান এ বি কস থিটা যদি হয়, তাহলে এখান থেকে থিটা বের করলেই তো হচ্ছে আমার কি বের হয়ে যাবে, এই যে কোণটা বের হয়ে যাবে এদের মধ্যবর্তী কোণ। কজ আমরা এই সূত্রটা আসছে কই থেকে, মনে করো এ ভেক্টর এই দিকে, বি ভেক্টর এই দিকে, এদের মধ্যবর্তী কোণ যেটা ওইটাই থিটা, ওইটাই থিটা না। ওকে, তাইলে দেখো এখান থেকে হিসাব নিকাশ করি, এখান থেকে হিসাব নিকাশ করি কি আসতেছে। এ ভেক্টরের মান দেওয়া আছে আমার 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ। বি ভেক্টরের মান দেওয়া আছে আমার 6i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এখন থিটা যদি বের করতে চাই, তাহলে আমার এ ডট বি এর মান যেরকম লাগতেছে, এ ভেক্টরের যে মান আছে ভ্যালু, ওই ভ্যালু, ঠিক আছে, এ ভেক্টরের যে মান ওই মান, বি ভেক্টরের যে মান আছে ওই মানটা বের করতে হবে। মান কেমনে বের করে আমরা সবাই জানি। এ ভেক্টর যদি এইটা হয়, তাহলে এ ভেক্টরের মান যেটা, এই যে এ ভেক্টরের মান, এটা কেমনে বের হবে, রুট ওভার যার সহগুলার স্কয়ার, 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস এটার কে ক্যাপের সহগ -1 স্কয়ার। তাহলে এর হিসাব করলে কিন্তু এই এ ভেক্টরের মান পেয়ে যাব। আমরা এগুলা জানি অলরেডি। বল আমরা এগুলা জানি না? অবভিয়াসলি জানি। এগুলো কি আমরা জানি? অবভিয়াসলি জানি। ওকে, এখান থেকে দেখো কি আসে, রুট ওভার 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস -1 স্কয়ার। এটা দেখে এটার মান আসছে 3। সেম ভাবে এটা যদি হিসাব করি, বি ভেক্টরের মান কত আসবে, কেমনে হিসাব করবো, রুট ওভার এটার সবগুলা স্কয়ার 6 স্কয়ার, এটার সব দেখো -3 তাহলে -3 স্কয়ার প্লাস এটার সব 2 তাহলে 2 স্কয়ার হবে। এটা হিসাব করো, রুট ওভার 6 স্কয়ার প্লাস -3 স্কয়ার প্লাস 2 স্কয়ার কত এলো, কত আসলো, 7 আসলো। কত আসলো, 7 আসলো। এটা হচ্ছে আমাদের বি ভেক্টরের মান। এটা কি, এটা আসছে আমাদের বি ভেক্টরের মান। এখন দেখো আর কি লাগবে, এ ভেক্টরের মান বি ভেক্টরের মান বের করা হয়েছে, এখন এ ডট বি এর মান বের করা লাগবে। আবার দিয়েছে আমরা এ ডট বি এর মানটা বের করার ট্রাই করি। তাহলে এ ডট বি এর মান কেমনে বের করবো, এই জায়গায় আমরা কি লিখবো, এই জায়গায় আমরা লিখবো অবভিয়াসলি দেখো এ ভেক্টরের যে মান আছে ওইটা এখানে লিখবো। লেখার পরে এটার সাথে কার গুণ দিব, এইটার গুণ দিব, এটার সাথে এটার গুণ দিব। এই যে জাস্ট কপি করে আইনা বসাই দিলাম, এটার গুণ দিব। গুণ দেও, এই গুণটাও আমরা শিখে ফেলছি কেমনে। যাই সূত্র অনেক কঠিন, বাট আসলে দেখো সূত্র তো কঠিন না, ইজি। তোমার প্রমাণ দেখতে তুই আরে কি থেকে কি আছে, বাট একদম ইজি। দেখো আই ক্যাপের সহগের সাথে এটার আই ক্যাপের সহগ গুণ, 6 দুগুণা কত, 6 দুগুণা 12, প্লাসে মাইনাসে মাইনাস, জে ক্যাপের সহগের সাথে জে ক্যাপের সহগ গুণ হবে, 3 দুগুণা 6 -6, প্লাসে মাইনাসে মাইনাস, কে ক্যাপের সহগের সাথে কে ক্যাপের সহগ গুণ দেবে, এটার সহগ হচ্ছে -1, এটার সহগ +2, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2 একে 2, হিসাব করলে কত আসে, 12 - 6 - 2 কত আসলো, 4 আসলো। এটা হচ্ছে আমাদের এ ডট বি এর মান। তখন আমরা জানি, লিখো আমরা জানি এ ডট বি সমান এ বি কস থিটা। বলো এটা আমরা জানি কিনা, অবভিয়াসলি জানি। তাহলে এখান থেকে এ বি কস থিটা সমান, এ বি কস থিটা সমান আমরা লিখতে পারি এ ডট বি। তাহলে আমরা যদি কস থিটা সমান লিখি, তাহলে কস থিটা সমান কি হবে, এ ডট বি আসেই, এখান থেকে এ বি নিচে ভাগ হয়ে গেল, তাই না। তাহলে দেখো থিটা যদি বের করতে চাই, তাহলে থিটা ইজিক্যাল কি হবে, কসটা কজ ইনভার্স 1 হয়ে যাবে, এবং এই জায়গায় কি আছে, এ ডট বি ডিভাইডেড বাই এ বি। সো তুমি এটার একটা সূত্র হিসেবে কাউন্ট করতে পারো যে আমার যদি দুইটা ভেক্টরের মান দেওয়া থাকে, ওই ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বললে থিটা ইজিক্যাল কজ ইনভার্স ওই দুইটা ভেক্টরের ডট গুণ ডিভাইডেড বাই দুইটা ভেক্টরের মানের গুণফল। ঠিক আছে, থিটা ইজিক্যাল কি আসে, কজ ইনভার্স এ ডট বি ডিভাইডেড বাই এ বি। এখন দেখো এবার তুমি হিসাব করো, সব মান জানো, কজ ইনভার্স
এ ডট বি এর মান পাইছি কত 4 পাইছি, এই যে এ ডট বি এর মান 4 পাইছি, ডিভাইডেড বাই এ বির মান কত পাইছি দেখো, এ পাইছি 3, বি পাইছি 7, তাইলে এ পাইছি 3, বি পাইছি 7, তাহলে এখান থেকে আনসার বের করো, শিফট কোজ ইনভার্স 4/3 ইন্টু 7, এটা কত আসলো, এটা আসলো 79.01 বা 02 ডিগ্রি, কত আসছে 79.02 ডিগ্রি, আই থিঙ্ক বুঝতে পারছো। এটাই হচ্ছে আমার এ ও বি এর মধ্যবর্তী কোণ, এটাই আনসার। তো এই টাইপের ম্যাথ আসলে কি তোমরা পারবা না, এগুলো কিন্তু সিকিউতে আসে, এটা কিন্তু একটা সিকিউর কোয়েশ্চেন। তো এই ডট গুণ ক্রস গুণ অনেক ইজি, এগুলো থেকে কোয়েশ্চেন আসে এবং এই কোয়েশ্চেনগুলো তোমরা আনসারও করতে পারবা। ঠিক আছে, বুঝা গেছে? ওকে, নেক্সট কোয়েশ্চেনটা কি, এইটা, এটাতে কি বলছে ভালো মতো বুঝার ট্রাই করো, সেম সেম জিনিসটা বলছে, চিত্রে পি এবং কিউ এই দুইটা স্থানাঙ্ক দেওয়া আছে, ওপি এবং ওকিউ, দেখো এই যে ওপি একটা ভেক্টর, সরি এটা না, ওপি একটা ভেক্টর, ওকিউ একটা ভেক্টর, এই দুইটা বিন্দুদের অবস্থান ভেক্টর নির্দেশ করে, মানে পি ও কিউ, ওপি এবং ওকিউ ভেক্টরের অবস্থান নির্দেশ করে। আমাদের কি বের করতে হচ্ছে, ওপি এবং ওকিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ, বলো। হ্যাঁ, এই তো 40 মিনিট, তাইলে ওপি এবং ওকিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ, তাইলে এখানে ওপি একটা ভেক্টর, ওকিউ একটা ভেক্টর, দ্যাট মিন্স এই দুইটা ভেক্টরের ডট গুণন কি হবে, এই দুইটা ভেক্টরের মান, এই দুইটা ভেক্টরের মান ইনটু cos θ, এরকম তো কাহিনী, তো এরকম ব্যাপারটা বুঝছো। তো আমরা যদি এইভাবে ধরি ইজি হয়ে যায়, মনে করলাম ওপি ভেক্টর যেটা এটা সমান এ ধরলাম, এইভাবে এ ভেক্টর, ওকিউ ভেক্টর সমান ধরলাম মনে করো বি ভেক্টর, তাহলে এখান থেকে আনসার কি পাবো, এই দুইটার এ ডট বি, এই দুইটার ডট গুণফল হবে এ বি cos θ, এইভাবেই তো কাহিনীটা। তো এখান থেকে আমরা এদের মধ্যবর্তী কোণ বের করে ফেলতে পারবো। এখন দেখো এটা কেমনে সলভ করবা, তোমার এই জায়গায় কি বলছে, এই জায়গায় বলছে দেখো পি বিন্দুর স্থানাঙ্ক, পি এর স্থানাঙ্ক এটা, কিউ এর স্থানাঙ্ক এটা, কারণ পি ও কিউ কি করতেছে, এই যে ওপি এবং ওকিউ এর অবস্থান ভেক্টর নির্দেশ করতেছে। এবং তুমি ভালো মতো জানো এই জায়গার প্রথমটা হচ্ছে এক্স এর ভ্যালু, দ্বিতীয়টা ওয়াই এর ভ্যালু, তৃতীয়টা জেড এর ভ্যালু। ঠিক আছে, তাহলে এখান থেকে পাবো, দেখো এখান থেকে পাবো, এখানে এখানে যে ওপি ভেক্টর যেটা আছে, অবস্থান ভেক্টর ওপি যেটা, এটা কি হবে, এই ওপি সমান হবে, ওপি সমান হবে এই যে 2 এর সাথে আই ক্যাপ হবে, 2 আই ক্যাপ, পরে এই যে এটা হচ্ছে ওয়াই এর মান, তাহলে ওয়াই এর মান মানে কি জে, জে জে, তাহলে 2 জে ক্যাপ, এটা মানে কি জেড এর মান, জেড অক্ষ, জেড অক্ষ মানে কি কে ক্যাপ, এই যে -1 কে ক্যাপ আর কি, -1 মানে জাস্ট মাইনাস কে ক্যাপ। সেম ভাবে ও কিউ বাইর করো, ও কিউ বাইর করো, তাহলে ও কিউ মানে কি হবে, এই যে এক্স এর জায়গায় এক্স এর মান কত 6, তাহলে 6 আই ক্যাপ হবে, পরে -3 জে ক্যাপ হবে, +2 কে ক্যাপ হবে। এটা হচ্ছে আমার ওপি এবং ও কিউ ভেক্টরের মান, এটা কি, এটা হচ্ছে আমার ওপি এবং ওকিউ ভেক্টরের মান, বুঝতেছো? এখন আমি কি বের করব, আমি বের করব এই দুইটার মধ্যবর্তী কোণ। তো মধ্যবর্তী কোণ কেমনে বের করে, তাহলে অবভিয়াসলি এই দুইটার মধ্যবর্তী কোণ বের করলে আমার ওপি ডট ওকিউ সমান কি হবে, এই ওপি এর মান ইনটু ওকিউ এর মান ইনটু cos θ, এরকমই তো সূত্র, যে এ বি দুইটা ভেক্টর, তাহলে এ ডট বি সমান কি আসে, এ বি cos θ, এরকম আসে না? তো আমরা দেখো এ বি এর ধরা লাগবে না, ডিরেক্ট এখান থেকে করে ফেলতে পারবো, এই জায়গা থেকে থিটা বের করে ফেলতে পারবো। আমার দরকার কি ওপি ডট ওকিউ এবং ওপি এর মান ওকিউ এর মান। তো এই জায়গা থেকে ওপির ভেক্টর মান যদি এইটা আসে, তাহলে ওপির ভ্যালু যেটা মানটা কত আসবে, √, এই সহগগুলা স্কয়ার, তাই না, 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস -1 স্কয়ার, 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস -1 স্কয়ার। সেম ভাবে ওকিউ, এটা হিসাব করলে তুমি আনসার পেয়ে যাবা, এটা হিসাব করলে তুমি কি পেয়ে যাবা, এটা হিসাব করলে তুমি আনসার পেয়ে যাবা √, 2 স্কয়ার প্লাস √2 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস -1 স্কয়ার হবে, কত হইলো, এই জায়গায় পাইলাম 3। সেম ভাবে ওকিউ ভেক্টরের যদি মান বের করতে চাই, তাহলে ওকিউ ভেক্টরের মান কি হবে, √, এগুলা সহগ স্কয়ার 6 স্কয়ার প্লাস -3 হোল স্কয়ার প্লাস 2 স্কয়ার, তো এটা হিসাব করলে কত আসতেছে, √, 6 স্কয়ার প্লাস -3 হোল স্কয়ার প্লাস 2 স্কয়ার, কত আসলো, 7 আসলো, 7 আসলো। এখন আর কি লাগবে, ওপি এবং ওকিউ এই দুইটার ডট গুণফলের মান, তাই না? তাহলে লিখো, এই জায়গা থেকে লিখো, ইজিলি লিখো, কি লিখবা, আমরা লিখবো আবার ওপি এবং ওকিউ এর ডট গুণফলের মান বের করবো। ঠিক আছে, এই যে আমার এই থিটাটা বের করতে হচ্ছে, একদম ইজি, একদম ইজি। তাহলে এখান থেকে কি পাবো বলো, ডট গুণফলের মান, তো ডট গুণটা করি, ওপির মান কত, এই জায়গায় ওপির মান আইসা ডিরেক্ট বসাইলাম, যে এটা হচ্ছে ওপির মান, এটা হচ্ছে ওপির মান। ঠিক আছে, একদম ইজি।
অকিউর মান কত? অকিউর মান হচ্ছে এই যে এইটা, এটা হচ্ছে অকিউ এর মান। ঠিক আছে, তাহলে এখন এই দুইটার ডট গুণ মান কি? ডট গুণ করো, একদম ইজি। আই ক্যাপের সঙ্গের সাথে আই ক্যাপের সব গুণ, 6 দুগুণা 12, প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণা 6, প্লাসে মাইনাসে মাইনাস 2 একে 2, এটা সেমই তো চলে আসতেছে দেখতেছি। 12 মাইনাস 6 মাইনাস 2, 4 আসলো। কত আসলো? 4 আসলো। ওকে, ওকে, এখন আমরা কি বের করবো? এখন বের করবো হচ্ছে এদের মধ্যবর্তী কোণ থিটা। তো লিখো, অতএব আমরা জানি ওপি ডট ও কিউ সমান কি হবে? এটা সমান হবে ওপি ইন্টু ও কিউ ইন্টু কস থিটা। তো ওপি ডট ও কিউ এটার মান আমরা কত পাইছি বলো? ওপি ডট ও কিউ সমান পাইছি 4, এবং ওপি ইন্টু ও কিউ কত পাইছি? ওপি পাইছি হচ্ছে আমরা ওপির যে মান পাইছি 3, ও কিউ এর মান পাইছি 7, তাহলে 3 ইন্টু 7 পরে কস থিটা আছে। তো এই জায়গাতে দেখো আমরা কি পেলাম? 3 7 21 কস থিটা ইজিক্যাল টু 4। তাহলে এখান থেকে থিটা ইজিক্যাল টু কি আসবে, বা এখান থেকে cos থিটা ইজিক্যাল টু কি আসবে? মনে করো 4 আছে 21 ভাগ হয়ে যাবে, এখান থেকে পাবো থিটা ইজিক্যাল টু cosটা cos ইনভার্স 1 হয়ে গেল, আর এখানে আছে 4/21। এটা কত পাইলাম? শিফট cos ইনভার্স 4/21। ওকে ওকে ওকে, তাহলে 79.01 ডিগ্রি, সেম আগেরটাই আর কি, আগেরটাই অন্যভাবে দিছিল। যাই হোক, সমস্যা নাই। তাহলে এইটা পারবা। এ ও সি এর মধ্যবর্তী কোণ বের করতে হবে সেটাতে, ভালো মতো বুঝো। এ ভেক্টর এবং সি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে হবে, তাহলে এটা কেমনে করবা? এ ডট সি সমান আসবে তোমার এসি কস থিটা, পরে এখান থেকে থিটা বের করে ফেলবা। বুঝতে বুঝা গেছে? ওকে ওকে ওকে, সাউন্ড কি রেকর্ড হইতেছে আল্লাহ জানে, সাউন্ড তো রেকর্ড হওয়ার কথা। অবভিয়াসলি দেখো এ ভেক্টরের যে এটা অন্যভাবে দিছিল, যাই হোক সমস্যা নাই। তাহলে এইটা পারবা। এখন দেখো এখন দেখো এখন দেখো আরেকটা জিনিস বুঝাই তোমারে। দেখো আরেকটা জিনিস বুঝাই। মনে করো এটা একটা ভেক্টর, ঠিক আছে? এ ভেক্টর, এটা কি? এটা আরেকটা ভেক্টর বি ভেক্টর। এখন এই দুইটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এই দুইটার মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। ওটা বুঝছো? তাইলে আমরা জানি এ ডট বি সমান কি ভাই? এ ডট বি সমান এ বি কস থিটা। তুমি চিন্তা করো, যদি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, ঠিক আছে? যদি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, বা ভেক্টর দুইটা যদি পরস্পর লম্ব হয়, তাহলে এ ডট বি সমান এ বি কস থিটা। এই জায়গা থেকে দেখো এ বির মান যাই আসুক না কেন, কস থিটার মান যখন 90 ডিগ্রি বসাবা, তখন এ বি ইন্টু কস 90 ডিগ্রি মান 0, আনসার আসে 0। তাহলে এখান থেকে আমরা এ ডট বি সমান কি পাইলাম বলতো? এ ডট বি সমান পাইছি 0। তো এ ডট বি সমান 0 পাওয়া মানে এটা দ্বারা আমরা কি বুঝছি বলতো? যদি দুইটা ভেক্টর পরস্পর লম্ব হয়, তাইলে তাদের ডট গুণফলের মান 0 আসে। ঠিক আছে, বুঝা গেছে? বুঝা গেছে? দেখো, যদি দুইটা ভেক্টর পরস্পর লম্ব হয়, বা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, তাহলে তাদের ডট গুণফলের মান 0 হবে। তাহলে মনে রাখবা, যদি দুইটা ভেক্টরের ডট গুণফলের মান 0 হয়, তাহলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। তাহলে এ ডট বি সমান 0 হলে, দুইটা ভেক্টরের ডট গুণফল 0 হলে এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। ঠিক আছে, এরা পরস্পর লম্ব হবে, ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। কি হবে? ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। আই থিঙ্ক বুঝতে পারছো। এখন দেখো, এই যে একটা কোয়েশ্চেন বলছে, এ এইটা বি, এটা দুইটা ভেক্টর দ্বয় পরস্পর লম্ব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ভেক্টর দ্বয় পরস্পর লম্ব কিনা এটা আমরা কিভাবে চেক করব? অবভিয়াসলি চেক করার জন্য ভেক্টর দ্বয়ের ডট গুণফল করব। দেখো, যদি এই এ এবং বি ভেক্টর দিছে, তাহলে এ ডট বি সমান 0 হয়, তাহলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। এটাই তো, এইভাবেই আমরা জানি যদি এদের ডট গুণফলের মান 0 হয়, তাহলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। এখন দেখো ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। এখন দেখো, ভালো মতো বুঝো। তাইলে এ ভেক্টর এটা, বি ভেক্টর এইটা, ভেক্টর দ্বয় পরস্পর লম্ব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। দ্যাট মিন্স আমরা এ ভেক্টর এবং বি ভেক্টরের ডট গুণফলটা বের করবো। এখন এ ভেক্টরের মান কত? আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, ডট বি ভেক্টরের মান কত? 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ, দুইটা ভেক্টর। তাহলে এখান থেকে তো হিসাব যদি করি আমরা,
কি হবে আই ক্যাপের সহগের সাথে আই ক্যাপের সহগ গুণ 2 একে 2 প্লাসে মাইনাসে মাইনাস 2 একে 2 মাইনাসে মাইনাসে প্লাস 3 আর এই যার সহগ হচ্ছে 1 তাহলে 3 একে 3 এটা থেকে কি পাইলাম आंसर 3 পাইলাম তাহলে a ডট b এর মান কি 0 আসছে দেখো a ডট b ইজ নট ইকুয়াল টু 0 তাহলে ভেক্টরদ্বয়ের পরস্পর লম্ব নয় ভেক্টরদ্বয়ের পরস্পর লম্ব কি না ভেক্টরদ্বয়ের পরস্পর লম্ব নয় ভেক্টরদ্বয় পরস্পর লম্ব নয় আই থিঙ্ক বুঝতে পারছো এটা আই থিঙ্ক বুঝতে পেরেছো তাহলে এই কোশ্চেনটা তোমরা করো তো এই কোশ্চেনটা সলভ করো তো দেখি এটা সলভ করার জন্য তোমাদেরকে আমি টাইমার দিলাম কত মনে করো 3 মিনিট সময় দিলাম এটা সলভ করার জন্য ঠিক আছে এটা একটু বড় করে দেই এ ভেক্টরের মান এ ভেক্টরের স্থানাঙ্ক এটা বি এর স্থানাঙ্ক এটা তো উদ্দীপকের OA এবং OB এই ভেক্টরদ্বয় পরস্পর লম্ব কিনা যাচাই করতে বসে এই ভেক্টরদ্বয় পরস্পর লম্ব কিনা যাচাই করতে বসে আমি 3 মিনিট দিলাম যা শিখাইছি ওইটা অনুযায়ী তোমরা একটু ট্রাই করো জাস্ট দুই মিনিট হয়ে গেছে পারছো এটা আমারে জানাও তো এটা কি পারতেছো বলো তো ভাই আরে ওকে সো দেখো এটা হচ্ছে একদম ইজি পারবা তোমরা কেমনে এ ভেক্টর যদি 1 2 হয় ভালো মতো বুঝো তাহলে এটা হচ্ছে তার x এর মান এটা y অক্ষের মান এটা x এর মান এটা y এর মান দ্যাট মিন্স z এর মান নাই তাইলে এই OA সমান কি পাবো OA সমান কি পাবো তাহলে OA হবে এর মানে OA সমান কি হবে বলো ভেক্টর রূপে লিখো এই যে এটা x এর মান কি i ক্যাপ 1 i ক্যাপ এটা j ক্যাপ তাহলে 2 j ক্যাপ OB কি হবে বলো OB হবে 2i ক্যাপ মাইনাস 1 মানে কি অনলি j ক্যাপ 1 j ক্যাপ আর কি তো OA আর OB পাইছি এখন পরস্পর লম্ব কিনা কেমনে আমরা জাস্ট OA এবং OB ভেক্টরের ডট গুণ করব ডট গুণ করে আমরা মানটা পেয়ে যাব দেখো OB কত i ক্যাপ প্লাস 2 j ক্যাপ OA হচ্ছে i ক্যাপ প্লাস 2 j ক্যাপ ডট OB কত 2i ক্যাপ মাইনাস j ক্যাপ ডট গুণ করো তো এই যে i ক্যাপের সহগের সাথে i ক্যাপের সহগ গুণ এটা 1 এটা 2 2 একে 2 প্লাস প্লাস না মাইনাস হবে প্লাসে মাইনাসে মাইনাস এটা সহগ 2 এটা সহগ 1 তাহলে 2 একে 2 आंसर 0 আসলো যেহেতু আমার OA ডট OB সমান 0 আসছে মানে এদের ডট গুণফল 0 আসছে তাহলে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব তাহলে
এইখানে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে। আই থিঙ্ক বুঝতে পারছো, একদম ইজি। ঠিক আছে, এখন দেখো এটা অনেক স্ট্যান্ডার্ড একটা ম্যাথ। পি ও কিউ এর অবস্থান ভেক্টর, দেখো পি ও কিউ এর অবস্থান ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে কিনা, একদম ইজি। পি হচ্ছে এটা, পি এটা মানে কি 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 2k ক্যাপ, বুঝতেছো? কিউ এটা মানে কি, কিউ মানে হচ্ছে 2i ক্যাপ মাইনাস 4j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, এটা হচ্ছে কিউ ভেক্টরের মান। এটা কি কিউ ভেক্টরের মান, এখন ভালো মতো বুঝো, এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টরের মান। তাহলে পি ও কিউ এর অবস্থান ভেক্টরদ্বয় পরস্পর লম্ব কিনা, দ্যাট মিন্স অবস্থান ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে যদি পি ডট কিউ সমান 0 হয়। তুমি এটা চেক করে দেখো 0 হয় কিনা। ঠিক আছে, এই কোশ্চেনটা দেখো, বলছে f1 প্লাস f2 ও f1 মাইনাস f2 পরস্পর লম্ব কিনা যাচাই করো। এখন এই জায়গায় f1 এর মান কত দেখো তো, এই জায়গায় আমরা দেখতেছি f1 সমান, এই জায়গায় আমার f1 এর মান বলে দিছে, f1 এর মান বলে দিছে -2i ক্যাপ -2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ, অনলি k ক্যাপ বলে দিছে। এত নিউটন, যেহেতু একটা বল তাহলে এত নিউটন, এটা একক দিয়ে দিছে, এত নিউটন আর কি, এটা বলের মান। f2 বল কত, f2 বলের মান আমাদের বলে দিছে দেখো 5i ক্যাপ, f2 বলের মান কত দিছে 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ, 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ, এটা হচ্ছে আমাদের f2 ভেক্টরের মান। ঠিক আছে, এত নিউটন, এটাও নিউটন একক। আমার বলছে f1 প্লাস f2 f1 মাইনাস f2 পরস্পর লম্ব কিনা, ভালো মতো বুঝো। f1 প্লাস f2 এইটা এইটা এবং f1 মাইনাস f2 এই দুইটা পরস্পর লম্ব কিনা এটা বলছে, দ্যাট মিন্স f1 প্লাস f2 এবং f1 মাইনাস f2 এই দুইটার ডট গুণ 0 হবে। যদি লম্ব হয় তাহলে এই দুইটার ডট গুণ 0 হবে, ব্যাপারটা বুঝছো? নট f1 ডট f2, বাট এখানে f1 ডট f2 চাই নাই, আমাদের বলছে f1 প্লাস f2, যেটা f1 প্লাস f2 এবং f1 মাইনাস f2 এই দুইটা পরস্পর লম্ব কিনা। দ্যাট মিন্স অবভিয়াসলি আমরা আগে কি করব, আগে f1 প্লাস f2 বের করব। এই যে f1 প্লাস f2 বের করি, তো তাহলে f1 প্লাস f2 কি হবে, f1 হচ্ছে দেখো -2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ প্লাস f2 কত, f2 হচ্ছে এটা 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ, বুঝছো? এখন এখান থেকে দেখো 5i ক্যাপ থেকে 2i ক্যাপ বিয়োগ দিলে থাকবে 3i ক্যাপ, 3j ক্যাপ আর 2j ক্যাপ যোগ হলে হবে 5j ক্যাপ, k ক্যাপ আর 2k ক্যাপ যোগ হলে হবে 3k ক্যাপ, তাই না? এটা পাইলাম হচ্ছে আমরা f1 প্লাস f2। এখন f1 মাইনাস f2 বাইর করি, তাহলে f1 মাইনাস f2 কি হবে, f1 হচ্ছে আমার এটা -2i ক্যাপ, f1 কে f1 হচ্ছে -2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ। এটা দেখে মাইনাস f2 মানে কি, এই f2টা বিয়োগ করব, সো যারাই বিয়োগ করব তার চিহ্ন চেঞ্জ হয়ে যায়, জানো? তাহলে এটা হবে -5i ক্যাপ -2j ক্যাপ হবে, এটা প্লাসে মাইনাসে -2k ক্যাপ হয়ে যাবে। এখন এটাই হিসাব নিকাশ করো, -5i ক্যাপ আর -2i ক্যাপ কত হবে, -7i ক্যাপ। 3j ক্যাপ থেকে 2j ক্যাপ বিয়োগ দিলে অনলি j ক্যাপ পাবা, k ক্যাপ আর -2k ক্যাপ হিসাব করলে -k ক্যাপ পাবা। এটা হচ্ছে f1 f2 এর মান, বুঝছো? এটা হচ্ছে f1 f2 এর মান, এটা f1 f2 এর মান। তাহলে আমাদের এই দুইটা পরস্পর লম্ব কিনা যাচাই করতে বলছিল, তাহলে লিখো পরস্পর লম্ব হবে, দেখো যদি f1 f2 এইটার ডট গুণ f1 f2 এর সাথে, এটা যদি এটা আনসার যদি 0 আসে তাহলেই লম্ব হবে। এখন f1 f2 এর মান কত, f1 f2 এর মান হচ্ছে লম্ব হবে। এটা তুমি লিখতে পারো, আমি জাস্ট f1 এই যে এটা এই দুইটার, এই যে এইটা এবং এইটার ডট গুণ বের করে দেখি আনসার কি আসে। ডট গুণ বের করি, তো f1 f2 এর মান আমরা এটা পাইছি, দেখো 3i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 3k ক্যাপ, তাই না? এটার সাথে f1 f2 কত, -7i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস k ক্যাপ, এটা ডট গুণ করবো, তাহলে গুণ করো। এখান থেকে কি পাবো দেখো, 30 সাথে 21, তাহলে -21 হবে। 5 এর সাথে এই যে এইটার j ক্যাপের সহগ 5, এটা j ক্যাপের সহগ 1, তাহলে 5 একে 5 প্লাসে মাইনাসে মাইনাস, 3 একে 3, তাহলে এটা হিসাব করি আমরা। এটা হিসাব করলে কি পাবো, -21 প্লাস 5 -3, এটা হিসাব করলে পাবো -19। যেহেতু এদের মধ্যবর্তী কোণ নট ইকুয়াল টু 0, এটা 0 যেহেতু হয় নাই, দ্যাট মিন্স পরস্পর লম্ব না,
পরস্পর লম্ব না, এটা বুঝতে পারছো। যেহেতু এদের ডট গুণফল, এদের f1 প্লাস f2 এবং f1 মাইনাস f2 এগুলার ডট গুণন যেহেতু 0 বের হয় নাই, দ্যাট মিনস এরা পরস্পর লম্ব নয়। আমরা বুঝতে পারছি এই। ওকে ওকে ওকে, সো দেখো এরপরে আমরা পড়বো লম্ব অভিক্ষেপ। সো এই জিনিসটা ফার্স্টে তোমাকে বুঝতে হবে। দেখো লম্ব অভিক্ষেপ জিনিসটা কি। মনে করো এই যে এটা হচ্ছে একটা এ ভেক্টর, ঠিক আছে, এটা মনে করো বি ভেক্টর, এটা কি, এটা হচ্ছে বি ভেক্টর। এখন আমারে বলছে মনে করো যে এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ বের করতে। লম্ব অভিক্ষেপ মূলত ওই উপাংশ যেটা তুমি দেখো ওইটাই, মানে এই বি ভেক্টরের যে ছায়াটা এই যে লম্বভাবে পড়তেছে, দেখো আমরা আমরা যদি এখান থেকে চিন্তা করি এটা সূর্য, এটা এই বি ভেক্টরের ছায়া কই পড়তেছে, ছায়া এই অংশটাতে পড়তেছে। তাহলে এই যে এই অংশটা, এই অংশটাই হচ্ছে, দেখো এই অংশটাই হচ্ছে বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ। এইটা এই যে এতটুকু থেকে এতটুকু কার উপর, এ ভেক্টরের উপর। এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে এটা কি আমার বলো, এই যে লম্ব অভিক্ষেপ এটা কি, এই যে এই কোণ হচ্ছে 90 ডিগ্রি। দেখো এটা তুমি বুঝতেছো, এই যে এটার মান কত, এটা যদি থিটা হয় তুমি ভালো মতো জানো, এটা মনে করো হচ্ছে একটা ভেক্টর, ভেক্টর না, এটা মনে করো আনুভূমিক রাশি, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে আনুভূমিক রাশি, এটা আনুভূমিক রাশি, ঠিক আছে। এখন আমার এটা যদি একটা ভেক্টর হয়, এটা হচ্ছে মধ্যবর্তী কোণ আনুভূমিকের সাথে, তাহলে আনুভূমিক বরাবর যে তার উপাংশটা আছে, দেখো এটার ছায়া আনুভূমিক বরাবর যে পড়বে এটা কি হবে, এটা যদি আর ভেক্টর হয় তাহলে এটা হবে আর cos থিটা, এবং উলম্ব বরাবর এটার উপাংশ হবে আর sin থিটা, ঠিক আছে। মানে উলম্ব বরাবর এটার ছায়া যে জায়গায় এসে পড়তেছে এই জায়গাটা হবে আর sin থিটা। তো এই যে এই বি ভেক্টরের ছায়া এ ভেক্টরের উপর কতটুকু পড়তেছে, ততটুকু পড়তেছে। এটা থিটা হইলে এটা কি, এটা হচ্ছে বি cos থিটা, বি cos থিটা। দ্যাট মিন্স এটাই হচ্ছে, দেখো এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ, বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ বা বি ভেক্টরের অভিক্ষেপ যেটা, এটা কি বি cos থিটা। তাহলে দেখো এই যে বি cos থিটা, এটা কি, এই বি cos থিটাই হইতেছে এ ভেক্টরের উপর, এই যে এ ভেক্টরের উপর, এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ, বি ভেক্টরের, এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ, ঠিক আছে। এখন তুমি একটা জিনিস বুঝো, এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ। এখন একটা জিনিস তোমারে বুঝতে হবে, ওই জিনিসটা কি, দেখো আমরা অলরেডি জানি এ ডট বি সমান এ বি cos থিটা, তাই না। এ ডট বি সমান কি, এ ডট বি সমান হচ্ছে এ বি cos থিটা। তাহলে এই জায়গায় এই বি cos থিটা যেটা, এটাই তো হচ্ছে আমার এই বি cos থিটাই, কিন্তু দেখো এই যে এই বি cos থিটা হচ্ছে এ ভেক্টরের উপর বি এর লম্ব অভিক্ষেপ, তাই না। মানে বি এর লম্ব অভিক্ষেপ বা বি এর অভিক্ষেপ কার উপর, এ ভেক্টরের উপর। তাহলে ওই বি cos থিটা যদি আমরা বের করতে পারি, এখান থেকে আমরা লিখতে পারবো এ বি cos থিটা ইজ ইকুয়াল টু এ ডট বি। তাহলে এখান থেকে দেখো আমি যদি বি cos থিটার মান বের করতে চাই, তাহলে বি cos থিটা ইজ ইকুয়াল টু কি হবে, এই জায়গায় আছে আমার এ ডট বি, ঠিক আছে, এ এই জায়গায় ভাগ হয়ে গেল। দ্যাট মিন্স দেখো এটা কি, এটা হচ্ছে আমার বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ কার উপর, এর উপর। তাহলে এর উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ সমান কি পাইছি, এ ডট বি ডিভাইডেড বাই এ। সো এটা হচ্ছে আমার সূত্র, এটা হচ্ছে সূত্র। দেখো তুমি এইভাবে মনে রাখবা, যার লম্ব অভিক্ষেপ তার cos থিটা ইজ ইকুয়াল টু ভেক্টরদের ডট গুণের মান ডিভাইডেড বাই বাকি যে ভেক্টরটা আছে। দেখো আমি মনে করো এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ বের করতেছি, যার লম্ব অভিক্ষেপ বের করব তার cos থিটা ইজ ইকুয়াল টু দুইটা ভেক্টরের ডট গুণ ডিভাইডেড বাই অন্য ভেক্টরের মান নিচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে মান। দেখো এইভাবে চিন্তা করো, এইভাবে যদি হইতো, এটা মনে করো এ ভেক্টর, ঠিক আছে, এ ভেক্টর, এটা মনে করো বি ভেক্টর, বি ভেক্টর, ঠিক আছে, এটা মনে করো তোমার বি ভেক্টর। কারণ কত হইতেছে, এ ভেক্টরের, মনে করো এ ভেক্টরের লম্ব বিক্ষেপ আমি নির্ণয় করতে চাইতেছি। কি নির্ণয় করতে চাইতেছি, মনে করো আমি এ ভেক্টরের, এটা তো এ ভেক্টর, তো মনে করো আমি এ ভেক্টরের লম্ব বিক্ষেপ বি ভেক্টরের উপর নির্ণয় করতেছি। আমি কি নির্ণয় করতে চাইতেছি, বি এর উপর এ এর লম্ব বিক্ষেপ, বি এর উপর এ এর লম্ব বিক্ষেপ। তাহলে বি এর উপর এ এর লম্ব বিক্ষেপ কি হবে বলো, তুমি মনে রাখবা যার অভিক্ষেপ, এটা সূত্র আমি আগে থেকে বলে ফেলতে পারবো কি, এ এর লম্ব বিক্ষেপ, তাহলে যার লম্ব বিক্ষেপ তার cos থিটা যেগুলো কি হবে, দুইটা দেখো এ আর বি আছে, তাহলে দুইটা ভেক্টরের ডট গুণফলের মান ডিভাইডেড বাই যার লম্ব বিক্ষেপ তার cos থিটা ইজ ইকুয়াল টু দুইটা ডট গুণন ডিভাইডেড বাই অন্য যে ভেক্টর আছে ওইটার মান, অন্য ভেক্টরের মান এইভাবে লিখো অথবা শুধুমাত্র এইভাবে তো মান লেখা যায়, ঠিক আছে। এটা হচ্ছে আমার সূত্র, এরকম সূত্র আসবে। তারপরে যদি না বুঝো তাহলে দেখো আমরা ইজিলি এখান থেকে বুঝতেছি, বি এর উপর যদি আমি এ লম্ব বিক্ষেপ বের করতে চাই, লম্ব বিক্ষেপটা মানে কি, যে এ থেকে বি এর উপর লম্ব টানবা,
এইভাবে এ থেকে বি এর উপর লম্ব টানবা এইভাবে, এই যে আমি লম্ব টানছি, তো এ থেকে বি এর উপর লম্ব টানলে যে লম্ব টানা যেটা, লম্ব টানার পর যেটাই পাও ওইটাই হচ্ছে এ ভেক্টরের ছায়া বি ভেক্টরের উপর। এই দিক থেকে যদি আলো ফেলো, এ ভেক্টরের ছায়া এতটুকুই পড়বে। ঠিক আছে, তুমি কি করবা, লম্ব অভিক্ষেপ যখনই বের করবা, এই যে যার উপর লম্ব অভিক্ষেপ বের করতে বসে সেটা পর্যন্ত লম্ব টেনে দিবা। তাহলে এখানে যেটা পাইতেছো এটা হচ্ছে লম্ব অভিক্ষেপের মান। তাহলে এটা কি হবে বলো তো, এটা যদি থিটা হয় তাহলে অবভিয়াসলি এটা হবে এ cos থিটা। এটা কি হবে, এটা হবে এ cos থিটা। এটা কি হবে, এটা হবে এ cos থিটা। এটার মতোই ঠিক আছে। এবং এখান থেকে এ cos থিটা যদি লম্ব অভিক্ষেপ হয় তাহলে আমরা জানি, দেখো ভালো মতো, এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি cos থিটা। এটা সুন্দর মতো আমি এইভাবে লিখতে পারবো যে এ বি cos থিটা সমান এ ডট বি, তাই না? এখন দেখো আমি এটা এইভাবে আলাদা করলাম যে এ cos থিটা, এটা এ cos থিটা ইনটু বি লিখলে ঝামেলা আছে? ঝামেলা নাই তো। এ cos থিটা ইনটু বি লিখলে ঝামেলা নাই, এই সবগুলা গুণ আকারে আছে। তাহলে এখানে আছে এ ডট বি। এখন আমি যদি এ cos থিটা বের করতে চাই, তাহলে কি হবে, এখানে এ ডট বি আছে, এই বিটা ভাগ হয়ে গেল, তাহলে এটা হচ্ছে এ cos থিটা। এ cos থিটার সূত্র দেখো, এটাই তো আমি আগে লিখছি, এ cos থিটা ইকুয়াল এ ডট বি ডিভাইডেড বাই, তাহলে এটাই হচ্ছে আমার সূত্র, বি ভেক্টরের উপর এ লম্ব বিক্ষেপ। তাহলে যার লম্ব বিক্ষেপ বের করব তার cos থিটা ইজ ইকুয়াল টু যে দুইটা ভেক্টর আছে দুইটার ডট গুণন ডিভাইডেড বাই অন্য ভেক্টরটার মান নিচে থাকবে। তাহলে এখন দেখো আমরা এটা হিসাব করি, আমার কি বলছে, আমার বলছে সি বরাবর বি এর লম্ব বিক্ষেপ, ভালো মতো বুঝো, সি বরাবর বি এর লম্ব বিক্ষেপ। তাইলে এখানে এটা কি হবে, কার অভিক্ষেপ, বি এর লম্ব অভিক্ষেপ বের করতেছি, তাহলে হবে বি cos থিটা। যার লম্ব অভিক্ষেপ তার cos থিটা, তাহলে বি এ cos থিটা, বি cos থিটা যেগুলো কি হবে, ভেক্টর দুইটা, তাহলে বি আর সি আছে, ভেক্টর দুইটার ডট গুণফলের মান ডিভাইডেড বাই অন্য যে ভেক্টর আছে, অন্য কি আছে সি ভেক্টর, ওইটার মানটা তুমি হচ্ছে এইভাবেও লিখতে পারবা, এইভাবেও সোজা সিও লিখে যায়, এটা তুমি জানো। এমন করো আমি এইভাবেই লিখলাম, তাহলে এটাই হচ্ছে আমার সি এর উপর বি এর লম্ব অভিক্ষেপ। এই যে এটাই হচ্ছে সি এর উপর বি এর লম্ব অভিক্ষেপ। তাহলে বের করো, দেখো আমার কি বলছে, সি বরাবর বি এর লম্ব অভিক্ষেপ, ওইটার জন্য কি কি লাগতেছে দেখো, বি ডট সি আর সি এর মান লাগতেছে। তাহলে আমি কি করবো, আগে থেকেই বের করে ফেলি। দেখো এই জায়গায় বি ভেক্টরের মান বসে কত, আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা কিন্তু ঘ নাম্বার কোয়েশ্চেনে আছে পরীক্ষায়, দেখছো 3 মার্কের কোয়েশ্চেন আসে পরীক্ষায়। সো বি ভেক্টরের মান বসে আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। সি ভেক্টরের মান কত বসে, সি ভেক্টরের মান বসে 4 আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ। ভালো মতো বুঝছো। এখন তোমারে কি বলছে, সি বরাবর বি এর লম্ব অভিক্ষেপ, মানে সি এর উপর বি এর লম্ব অভিক্ষেপ এরকম। তাহলে সি বরাবর বি এর লম্ব অভিক্ষেপ কি হবে বলতো, সি বরাবর বি এর লম্ব অভিক্ষেপ হবে, সি বরাবর বি এর লম্ব অভিক্ষেপ হবে, তাইলে যার অভিক্ষেপ তার cos থিটা ইজ ইকুয়াল টু দুইটা ভেক্টরের ডট গুণন ডিভাইডেড বাই অন্য যে ভেক্টর আছে ওইটার মান নিচে। এর মিনস আমার কি কি মান লাগতেছে দেখো, আমি যদি এই বি cos থিটা এই লম্ব অভিক্ষেপের মানটা বের করতে চাই, তাহলে বি ডট সি এবং সি এর মান জানা লাগতেছে। তাহলে সি যদি এটা হয় তাহলে সি এর মান কি হবে বলো, সি এর মানটা কি হবে, রুট ওভার ওইটার সহগুলা স্কোয়ার, 4 স্কোয়ার প্লাস মাইনাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে এটা হিসাব করলে তুমি সি ভেক্টরের মান পাবা, কি পাবা, সি ভেক্টরের মান, তাহলে 4 স্কোয়ার প্লাস মাইনাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার কত আসলো, রুট ওভার 21 আসলো। কত আসলো ভাইয়া, রুট ওভার 21 আসলো। এখন তুমি কি করবা, বি ডট সি লাগবে, তাহলে বি ডট সিটাও আলাদাভাবে বের করে ফেলি। তাহলে বি ডট সি সমান কি হবে বলো তো, বি ভেক্টর হচ্ছে এইটা আই ক্যাপ, ওকে, এইটা ডট সি ভেক্টরের মান কত, সি ভেক্টরের মান হচ্ছে এইটা, আমি ডিরেক্ট এনে কপি করে বসাই দিতেছি, বুঝছো? এই যে সি ভেক্টরের মান হচ্ছে এইটা। এখন তুমি হিসাব করো, ডট গুণন করো, এই যে 4 একে 4 প্লাসে মাইনাসে মাইনাস যে খেপের শখ যে খেপের শখ গুণ 2 দুগুণা কত, 2 দুগুণা 4 প্লাসে মাইনাসে মাইনাস এইটা শখ 1 এটা শখ 1 এক, তাহলে এটা হিসাব করলে কত আসে দেখো তো, -5, তাহলে -1 আসবে। তাহলে এটা হচ্ছে বি ডট সি এর মান। এখন আমার সি বরাবর বি এর লম্ব অভিক্ষেপ কি, বি cos থিটা ইকুয়াল কি পাইছিলাম, বি cos থিটা ইকুয়াল পাইছিলাম দেখো বি ডট সি ডিভাইডেড বাই সি, এটা পাইছিলাম না, বি ডট সি ডিভাইডেড বাই সি। তাহলে এটা থেকে কি পাইলাম, বি ডট সি কত, বি ডট সি এর মান পাইছি -1 ডিভাইডেড বাই সি এর মান কত পাইছি, রুট ওভার 21। দ্যাট মিন্স এটাই হচ্ছে আমার লম্ব অভিক্ষেপের মান, এটাই আনসার। ঠিক আছে, তো এটা লম্ব অভিক্ষেপ মাইনাসে আসছে মানে কি, দেখো লম্ব অভিক্ষেপ মাইনাসে আসছে মানে কি, তো মাইনাসে কখন আসবে তোমার এই জিনিসটা দেখাই ভাইয়া। মনে করো এরকম বলছে, এটা হচ্ছে একটা ভেক্টর এ, ঠিক আছে, এটা মনে করো আর একটা ভেক্টর বি, এরকম বললো।
তাই দেখো এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ যদি বলে তাহলে অবভিয়াসলি তো এই বি ভেক্টরের ছায়া ছায়া আমার এ বরাবর দিতে হবে, মানে তুমি এভাবে চিন্তা করতে পারো এ বরাবর বি এর লম্ব আঁকতে হবে, তো বি এর লম্ব তো এই বরাবর হবে তাই না, আমার এ আছে এই দিকে বাট লম্বটা এই দিকে আসতেছে, ভালো মতো বুঝো। বি এর ছায়া ছায়া যদি বের করতে চাও, ঠিক আছে, তাহলে এখান থেকে বি যে ভেক্টর আছে এটার ছায়া কই পড়বে, এই বরাবর পড়বে। তাহলে এই যে এইখান পাইতেছে এটা কি দেখো এ ভেক্টর এই দিকে বাট ছায়াটা পাইতেছি আমরা এই দিকে, ছায়াটা কোন দিকে পাইতেছি, ছায়াটা পাইতেছে এই দিকে, তাহলে এর বিপরীত দিক না এটা। তো এরকম যদি হয় দেখো এরকম দুইটা যদি ভেক্টর থাকে এ ভেক্টর এইদিকে বি ভেক্টর এইদিকে, পরে এ ভেক্টরের উপর বি এর ছায়া ছায়া আমরা দিতেছি বা বি এর লম্ব বিক্ষেপ নির্ণয় করতেছি, তো লম্ব বিক্ষেপটা তো এই বরাবর, এইটা আসতেছে বি cos থিটা, এটা তো অবভিয়াসলি মাইনাস হবে কারণ এ ভেক্টর এই দিকে বাট আমার ছায়াটা আসতেছে এই দিকে, তখনই মাইনাস হয়। ঠিক আছে, বুঝছো? ওকে, সো এটা হচ্ছে লম্ব বিক্ষেপের মান। আরো এরকম কোয়েশ্চেন বলতে পারে, যেমন ধরো ওকে আমি আরেকটা কোয়েশ্চেন থেকে এটা সলভ করি, মনে করো এটা থেকে বলছে মনে করো এই যে পি ভেক্টরের মান এটা, কিউ ভেক্টরের মান এটা, তোমারে বলছে কিউ এর উপর পি এর লম্ব বিক্ষেপ কত, কিউ এর উপর পি এর লম্ব বিক্ষেপ, একদম ইজি আগের মতো, জাস্ট কিউ এর উপর পি এর লম্ব বিক্ষেপ কত এটা মনে করো আমি নির্ণয় করতেছি, তাহলে কেমনে করবা বলো, কেমনে করবা ভালো মতো বুঝো তো কেমনে করবা। তুমি আনসার পি ভেক্টরের মান বলছে আমার 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 2k ক্যাপ, কিউ ভেক্টরের মান কত বলছে, কিউ ভেক্টরের মান বলছে 2i ক্যাপ মাইনাস 4j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, এটা কি, এটা হচ্ছে আমার কিউ ভেক্টরের মান, পি ভেক্টরের মান উপরেরটা, কিউ ভেক্টরের মান নিচেরটা। কিউ এর উপর পি এর লম্ব বিক্ষেপ, তাহলে কিউ এর উপর পি এর লম্ব বিক্ষেপ কি হবে, যার লম্ব বিক্ষেপ ভালো মতো বুঝো তার cos থিটা, সূত্র কি হবে, যার লম্ব বিক্ষেপ তার cos থিটা ইজিক্যাল টু ভেক্টর যে দুইটা আছে ওইগুলার ডট গুণন ডিভাইডেড বাই অন্য যে ভেক্টর আছে ওইটার মান নিচে। কত ইজি, চিন্তা করছো, এটা পরীক্ষায় আসে। তাহলে এখান থেকে কি পাবো বলো, এখান থেকে আমার আগে নির্ণয় করতে হবে পি ডট কি আর এবং কিউ ভেক্টরের মান নির্ণয় করতে হবে। সো তুমি এখন মানগুলো নির্ণয় করো। এখন কিউ ভেক্টরের মান যদি বের করতে চাই কেমনে বের করবো, সবগুলা স্কয়ার 2 স্কয়ার, এটা কত -4 স্কয়ার, এখানে কি পাবো -4 স্কয়ার, তাহলে এটা হিসাব করলে কত আসে দেখো, এটা হিসাব করলে আসবে রুট ওভার 2 স্কয়ার প্লাস -4 স্কয়ার প্লাস -4 স্কয়ার, এটার মান আসতেছে 6 কিউ ভেক্টরের মান। এখন পি ডট কিউটা বের করে দেখো তো, পি ডট কিউ হবে, কিউ কত হবে এখান থেকে দেখি বলে দাও, দেখো পি ডট কিউ মানে এই দুইটার ডট গুণন, তাহলে 2 দুগুণা 4, দেখো 2 দুগুণা 4 প্লাসে মাইনাসে মাইনাস 4 4 আর 16, যে সঙ্গে গুণ প্লাসে মাইনাসে মাইনাস, এই যে কে সঙ্গে গুণ 4 দুগুণা 8, তাহলে এটা হিসাব করো 4 - 16 - 8 কত আসলো -20 আসলো। তাহলে আমার কি, আমার বলছে কিউ এর উপর পি এর লম্ব বিক্ষেপ, দেখো কিউ এর উপর পি এর লম্ব বিক্ষেপ, তাহলে কিউ এর উপর পি এর লম্ব অভিক্ষেপ কি হবে বলো, কিউ এর উপর পি এর লম্ব অভিক্ষেপ হবে, কিউ এর উপর পি এর লম্ব অভিক্ষেপ, তাহলে যার লম্ব অভিক্ষেপ তার cos থিটা ইজিক্যাল টু কি হবে, যার লম্ব অভিক্ষেপ তার cos থিটা ইজিক্যাল টু এই যে ভেক্টর দুইটা আছে এই ভেক্টর দুইটার ডট গুণন ডিভাইডেড বাই অন্য যে ভেক্টর আছে ওইটার মান। তাহলে এখান থেকে কি পাবো বলো, পি ডট কিউ কত, পি ডট কিউ পাইছি আমরা -20 এবং কিউ ভেক্টরের মান কত পাইছি, কিউ ভেক্টরের মান পাইছি 6, মিন্স এর আনসার কত -2 দিয়ে কাটলে পাবো কত 10/3, এরই আনসার। ঠিক আছে, এত একক শেষ পারবা না। লম্ব অভিক্ষেপ কি বুঝছো, একদম ইজি, এরকম লম্ব অভিক্ষেপ আসলে জাস্ট ভাইয়া যেইভাবে সূত্রটা পড়াই দিচ্ছে এইভাবে শিখে ফেললেই হয়ে যাবে। ওকে, আচ্ছা এটা নেক্সট ক্লাস করবো, এটা দেখি তো। একটি কণার উপর এফ নিউটন বল প্রয়োগ করায় কণাটির এত মিটার সরণ হয়, ডিওয়াই এর মান কত হলে সম্পাদিত কাজের পরিমাণ শূন্য হবে। দেখো কাজ ডাব্লিউ সমান আমরা জানি এফ এস cos থিটা, ঠিক আছে, মূলত কাজের সূত্র হচ্ছে দেখো কাজ ডাব্লিউ সমান বল ইনটু সরণের ডট গুণফলের মান, মানে কাজের মেইন সূত্র হইতেছে কিন্তু বল ইনটু বলের দিকে সরণের উপাংশের গুণফল, বল ইনটু বলের দিকে সরণের উপাংশের গুণফল, দ্যাট মিন্স ওইটা ডট গুণনই আসে আর কি। তো এটা আসলে কাজের সূত্র, কাজ ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস, তোমরা নিউটনিয়ান বলবিদ্যাতে পড়বা, এটা সরি কাজ শক্তি ক্ষমতাতে পড়বা, ওটা থেকে আসে এফ এস cos থিটা, কাজ ডাব্লিউ ইকুয়াল টু কি আসে এফ এস cos থিটা, ভালো মতো বুঝছো। তাহলে আমরা জানি মনে করো একটা বল ভেক্টর আছে এফ, একটা মনে করো সরণ ভেক্টর এই জায়গায় ডি দিছে,
ঠিক আছে, সমান ভেক্টর কি দিছে, ডি দিছে, তো আমি এখানে সমান ভেক্টর ডি ইউজ করতেছি। সমান ভেক্টর যেহেতু ডি দিছে, ডি ইউজ করতেছি, তাহলে এই জায়গা থেকে কি পাবো, এই জায়গাতে পাবো এফ ডি cos থিটা, তাই না? তাইলে দেখো এই যে ডট গুণন এফ ডট ডি সমান কি, এফ ডি cos থিটা। তাহলে এই যে দুইটার ডট গুণনই কিন্তু, ভালো মতো বুঝো, দুইটার ডট গুণনই কিন্তু হচ্ছে আমার কাজ, দুইটার ডট গুণনই হচ্ছে আমার কাজ। এখন কাজ শূন্য মানে কি, কাজের পরিমাণ শূন্য মানে কি, দেখো ডাব্লিউ ইকুয়াল যদি 0 হয়, দ্যাট মিন্স আমার এফ ডট ডি, এফ ডট ডি সমান শূন্য, বুঝতে পারছি? তাহলে এফ কত, এফ হচ্ছে এই যে এইটা 5 আই ক্যাপ মাইনাস 6 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ ইন্টু ডি কত, ডি হচ্ছে 3 আই ক্যাপ প্লাস ডিওয়াই জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ। ওইটা দেখে আমার ডিওয়াই এর মান বের করতে বসে, তাই না? কাজের পরিমাণ ডিওয়াই এর মান বের করতে বসে যখন কাজের পরিমাণ শূন্য, এই যে কাজ শূন্য হতেছি, তাহলে এফ ডট ডি সমান এটা, তো এখান থেকে হিসাব নিকাশ করো, ডট গুণ করো, তো আই ক্যাপের সাথে আই ক্যাপ গুণ, 3 হইল 15, প্লাসে মাইনাসে মাইনাস 6 আর এই ডিওয়াই এ গুণ দিলে হলে 6 ডিওয়াই, তাই না? 3 15, পরে এই যে গেল শূন্য পাইলাম, তাহলে এখান থেকে দেখো 15 মাইনাস 6 ডিওয়াই সমান কি পাইলাম, 15 15 30, ওই পাশে গেলে মাইনাস 30 হবে, ডিওয়াই যেগুলো পাইলাম মাইনাস 30 আছে, 6টা মাইনাস 6 হয়ে আসলো, হিসাব করলে কত আসে দেখো তো, 30 মাইনাস 30 ডিভাইডেড বাই মাইনাস 6, 5 আসলো। এটি হচ্ছে আনসার। আই থিঙ্ক বুঝতে পারছো। তো আজকের ক্লাস এতটুকুই থাক, আমরা নেক্সট ক্লাসে ডট গুণন পড়ে ফেলছি আর কি, তারপরে এইটার আরো ম্যাথ থাকলে সলভ করবো। নেক্সট ক্লাস আমরা ক্রস গুণন শুরু করবো, আমরা চ্যাপ্টারের শেষের দিকে, একদম শেষই আর কি, চ্যাপ্টার শেষ শেষ। আর আর সর্বোচ্চ 2টা ক্লাস লাগবে, সর্বোচ্চ 2টা ক্লাস, ঠিক আছে?